পতিত পাবন শ্রী গৌরাঙ্গ সুন্দর, যার অপার করুণায় আপনারা হরিবাসরে আসতে পেরেছেন এবং ভজন করছেন, শ্রবণহি মঙ্গলম। তো সেই উদ্দেশ্যে সবার শ্রী চরণ কমলে প্রণাম নিবেদন করি। হে আমার নিত্যানন্দের দাস, হে আমার গৌরহরির দাস, আপনাদের শ্রীচরণে জানাই আমার অসংখ্য প্রণাম। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি। খুব সুন্দর হয়েছে, শুনে মনে হলো জনা পাঁচেকের বেশি নেই। এটা হবে না, আর একটু জোরে হবে, এটাই থাকবে। বলি গৌরাঙ্গ মহাপ্রভু কি। তাহলে ছিল তো, কৃপণতা করলেন, আওয়াজ দিলে খরচা হয়ে যাবে। বলি প্রেমদাতা নিতাই চাঁদ কি। শুরুতে জয় দিতে হয়, মাঝখানে জয় দিতে হয়, শেষে জয় দিতে হয়। শুরুতে কেন জয়? জীবনের শুরু, সকালের শুরু। এই শুরুতে গুরু গোবিন্দের জয়ধ্বনি করতে হয়। কেন করতে হবে? যাদের আশীর্বাদে জীবনটা জয় জয়কার হবে। আশীর্বাদ ব্যতি রেখে কারো জীবন জয় হয় না। আরেকটা জিনিস থাকে, যদি আশীর্বাদ আমরা না পাই তাহলে অভিশাপ থাকবে। যে অভিশাপে হাজার চেষ্টা করলেও মানুষ সুখী হতে পারবে না। এই জন্য ভালো কর্ম চাই, ভালো চিন্তা চাই, ভালো ভাবনা চাই, সৎ পথে চলা চাই। তাহলে সকল মানুষের, দেবতার, গন্ধর্ব, স্বয়ং ভগবানেরও আশীর্বাদ মানুষের উপর পতিত হয়। হরিবাসরের নিয়ম হলো, যে যেখানেই আমরা বসবো প্রণাম করে বসবো। কারণ এখানে বাবার বাবা উপস্থিত। আমরা যাকে বাবা বলি সেই বাবারও বাবা, জগতের নাথ জগন্নাথ। তিনি এই নাম প্রভু। নাম আর কৃষ্ণ আলাদা নয়, এক। যেই নাম সেই কৃষ্ণ, ভজন নিষ্ঠা করি। তাহলে হরি নাম আর হরি আলাদা নয়। যদি আমরা নিষ্ঠা রাখতে পারি তাহলে এত গান গাওয়ার লাগবে না। একদিনের কীর্তনে তার আশীর্বাদ প্রাপ্ত হয়ে গেলে রাখার জায়গা কুলোবে না। আসলে ওই জায়গাটাই তৈরি হয়নি, কপটতা থেকে যায়। এই শ্রবণহি মঙ্গলম, সাধু সঙ্গ করতে হবে। কীর্তন মানেই সাধু নয়, কীর্তন মানেই সাধু নয় যে কীর্তন করছেন বলে উনি সাধু, এটা কিন্তু নয়। দেখবেন ট্রেনে অনেকে কীর্তন করে, করার পরে কি করছেন? তাহলে কীর্তনটা কিসের জন্য? তাহলে এটা সাধু না। তাই এইভাবে হেতু এই সবাই সাধু না। আমরা মনে করি যেখানে কীর্তন হচ্ছে, যিনি কীর্তন গাইছেন উনি সাধু, তাহলে কীর্তন শোনা হয়নি। সাধু তিনি যার সৎ চরিত্র, যিনি কোনো কিছুর জন্য মিথ্যে বলেন না, কারো জিনিস না বলে নেন না, নিজের বাক্য নিজে কোনোদিন ফেল করে না, অন্যের বাক্য তো আলাদা। ইনি সাধু। যিনি কাউকে কষ্ট দেন না, যিনি কাউকে আঘাত করেন না, তিনি সাধু। হরিনাম করে বলেই সাধু না। অনেক দেরি হবে। সৎ চরিত্রবান হতে হবে, সত্যবাদী হতে হবে, লক্ষ্যের পথে থাকতে হবে, সৎ গুরু নিতে হবে। যার সৎ গুরুই পাওয়া গেল না,
সে পথ চিনল কবে, সে হাঁটলো কবে, সে সচ্চিদানন্দ ভগবানের কাছে গেল কবে? এই জন্য এই জায়গাটি বড় গম্ভীর। শ্রবণহি মঙ্গলা। যে কেউ সাধু হন, সন্ত হন, বাবাজি হন, গৃহস্থ হন, শুনতে হয়। শ্রবণটা যদি ঠিক ঠিক হয় আপনি রাস্তা পেয়ে যাবেন। আর রাস্তা যদি পান, আস্তে হাঁটুন আর জোরে হাঁটুন, একদিন না একদিন পৌঁছে যাবেন, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য চৈতন্য মহাপ্রভু হরিনাম এনেছেন। পঞ্চতত্ত্বের প্রকাশ হয়েছে। যে পঞ্চতত্ত্বের উপরে হরিনাম প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে। আপনি আচরি ধর্ম অপরে শিখায়। নিজেরা হরিনাম করো আর অপরকে হরিনাম করাও। সেটা তুমি নিজে করে দেখাবে। শ্রীবাস ঠাকুর একজন গৃহস্থ ছিলেন। তার ছেলে মারা গেল। যখন তার বাড়িতে হরিনাম চলছে, ছেলে মারা গেল। তিনি বাড়ির সবাইকে বলে দিলেন, আমার যে ছেলে মারা গেছে এটা যেন মহাপ্রভু না জানতে পারে। জায়গাটা লক্ষ্য করুন, মহাপ্রভু কি শিক্ষা দিয়েছেন, হরিনামকে কিভাবে ধরতে হবে। আমার যে ছেলে মারা গেছে এটা আমার প্রভু যেন না জানতে পারে। জানলে কীর্তন বন্ধ হয়ে যাবে, জানলে মহাপ্রভু চলে যাবে। তার চাইতে দুর্ভাগ্য আর নাই। তার ছেলে মারা গেছে, তিনি হরিনামে নাচছেন। কেউ বুঝতেই পারে না যে এত বড় ক্ষতি হওয়ার পরেও তিনি হরিনাম করছেন। কিন্তু অন্তর্যামী ভগবান সে তো জানবে। ভগবান নিজের থেকেই বললেন, শ্রীবাস, তোমার গৃহে কি কোনো অমঙ্গল হয়েছে? বলে, প্রভু, যার গৃহে ভুবন মঙ্গল হরি না তার আবার অমঙ্গল? আমার কোনো অমঙ্গল হয়নি। পাশ থেকে একজন বলে দিল, ওর ছেলে মারা গেছে। ওর ছেলে কিছুক্ষণ আগে মারা গেছে। দেখে, যার ছেলে মারা গেছে তিনি আনন্দে নাচছে, অন্যরা কাঁদছে। ওটা লাগবে না, মালা লাগছে। হৃদয় গৌরবানন্দে হরিবোল হরিবোল। ছেলে মারা গেছে। মহাপ্রভু বললেন, শ্রীবাস, তুমি কিরকম লোক? হ্যাঁ, তোমার ছেলে মারা গেল, তুমি আমাকে বললে না? আমি কীর্তন বন্ধ করে দিতাম। আমরা যারা হরিনাম শুনছি এই জায়গাটা মিলিয়ে নেন। সামান্য কিছু ঘটনা ঘটে গেলে আমরা হরিনাম যজ্ঞ পর্যন্ত বন্ধ করে দিই। বাড়িতে বিপদ, এগুলো হবে না। আর যার বাড়িতে ছেলে মারা গেল, একমাত্র ছেলে, মহাপ্রভুকে বললেন, প্রভু, একটা নয়, আমার যদি 10টা ছেলেও মারা যায়, 10টা, আমার কোনো দুঃখ নেই। শুধু আমার দুঃখ হলো এটা যে আপনি আমার বাড়ি ছেড়ে চলে যাবেন। আপনাকে হারাবার ভয় আমার আছে, ছেলে মরে যাওয়ার ভয় নাই।
এই হচ্ছে হরিনা, এই জায়গাটায় পৌঁছাতে হবে, তবে গিয়ে হরি নামের কৃপা, হরি নামে বিশ্বাস। নাম যে কৃষ্ণ, কৃষ্ণই যে জগৎ জোড়া, তিনি যে সব, এই তত্ত্বটা যতদিন না জানব, শ্রবণও হয়নি আর কীর্তনও হয়। তাই মহাপ্রভু তাকে বলেছিলেন, আজ থেকে তুমি একটা ছেলে হারিয়েছ, আমি আর প্রভু নিত্যানন্দ দুজনে আজ থেকে তোমার ছেলে হয়ে গেল। হরি বল, হরি ভাবুন, একটি রক্ত মাংসের গড়া ছেলে হারালো, চিন্ময় দিব্য নিতাই গৌরকে ছেলে রূপে প্রাপ্ত হল। এই এত বড় একটা পরীক্ষা দেওয়ার পরে হরিনাম করলেই সাধু হয় না, সাধু হতে অনেক কাঠখড় পোড়াতে হয়। সাধু সাজা যায়, সাধু হওয়া যায় না। এই জন্য আগে শোনাটা ভালো হতে হবে। নববিধ ভক্তির প্রথম সোপান হচ্ছে, প্রথম সিঁড়ি শ্রবণহি মঙ্গল। শোনাটা ঠিক হতে হবে, তবে তো আপনার জীবন চলাটা ঠিক হবে। শোনা যদি ভুল হয়ে যায়, নবদ্বীপের রাস্তা ভুল হয়ে যাবে। হরি বল, হরি বল। হ্যাঁ, উল্টো দিকে তাকাবে না, শুনবে যদি উল্টো দিকে তাকাবে না। আমি ঠিকানা বলছি নবদ্বীপে, তুমি উল্টো দিকে তাকালে ঠিকানা শুনতে পাবে? আপনাদেরকে না, কোন পথিককে বলছি। এই জন্য ও পথিককে বলুক আর আমাদেরকে বলুক, একই কথা, শুনতে হবে। তবে পথ চলাটা ঠিক হবে। পথ চলা মানে হাঁটা নয়, এটাও একটা ভুল। পথ চলা মানে হাঁটা, এটা জড় জগতের কথা। হাঁটলে পথ কমে, কিন্তু এখানে হাঁটা নয়। এই যে বসে আছেন আপনারা, হাঁটছেন মানে কি সময় পার হচ্ছে। এই সময় পার হওয়াটাই হচ্ছে চলা। কিন্তু কি করে পার হচ্ছে? 60 বছর বয়স হয়ে গেল, 50 বছর বয়স হয়ে গেল, কতটা হাঁটলেন? এগোলেন না পিছলেন? গৌর হরিব। জানিয়া শুনিয়া সেই জীব অধোগতি হইল, শ্রী চৈতন্য অবতারে জন্ম লাভ করে এমন কৃপাধন্য সাধুগুরু পৃথিবীতে থাকতে আমার নিচের দিকে যাওয়া হলো। অধোগতি মানে নিচের দিকে, নিম্নগামী হলাম। হ্যাঁ, আহারেও বিচার নাই, বিহারেও বিচার নাই, বাক্যেও বিচার নাই, তা আমি যাব কোথায়? শোনা কি হলো? এই জন্য আগে শ্রবণহি মঙ্গল, শুনতে। তা আজকে শুনছেন, মহাপ্রভু বলছেন, 10 5 মিলি নিজ দাঁড়িতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। এখন কি হবে? একটু কীর্তন, মহাপ্রভুর কীর্তন হবে। হ্যাঁ, পুরস্কার বিতরণী সভা নয়, হাততালি দিতে হবে না। হাততালি দেবেন গানে, কীর্তনে হাততালি দেবেন। কে পুরস্কার পেল যে হাততালি দিচ্ছে? হ্যাঁ, থাকেন আপনারা ওই প্যান্ডেলেই বেশি থাকেন বোধ হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরি বল হরে রাম হরি বল রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna. Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hari Bol. Hare Rama, Rama Rama, Hare Hare. भगवान श्री कृष्ण चैतन्य महाप्रभु की जय हो। प्रेम से बोलो निताई गौर। আচ্ছা এখানে দুজন বসার লাগে না, একজন নিচে বসো, দেখা যাচ্ছে না, আর কথা বলবে না বাবা, কেমন? যে বাড়িতে আজকে হরিনাম হচ্ছে, আজকে না কয়েকদিন চলছে আর চলবে, তো সুতরাং তাদের একটা অনুরোধ বা ইচ্ছে আছে, সেটা হলো ভগবানের প্রিয় সখা সুদামার কথা শুনবে। তো সেই অনুসারে এ কথার কোনো তাৎপর্য নাই, ভগবানের কথা পায়ে কামড় দেন আর হাতে কামড় দেন, মাথায় কামড় দেন, যে কোনো কথায় কামড় দেন মিষ্টি লাগবে। চিনি তো চিনি, এ কোনোদিন কালমেঘ হয় না। চিনির পুতুলের যেখানেই কামড় দেন সেখানেই মিষ্টি লাগবে। ভগবানের যে কোনো লীলা যে কোনো জায়গায় শুনুন, মিষ্টি লাগবে। একটা কথা বলি নাকি বলি? হ্যাঁ কিনা বলো, আপনাকে বলতেছি আর কি। মুখ টুক শুকনো কেন? ঝগড়া টগড়া তো। মুখ শুকনো কেন হয়? মুখ শুকিয়ে যায় কেন? দেখলে মনে হয় কি দুঃখী কেন হয়? ভেতরে যদি আনন্দ না থাকে তাহলে চোখে মুখে তার ভাবের প্রকাশ হবে না। তাহলে কিসে আনন্দ হয়? হ্যাঁ, সুদামা তার পত্নীকে বলছে, তোমার দিকে দেখলে খুশি হতে পারি না, তুমি সবসময় চোখের জলে কাঁদো কেন? আর কাঁদো কেন? কান্না আছে, সকলেরই জীবনে কান্না আছে, না কেঁদে কেউ পারে না, সকলেই কাঁদে।
কিন্তু অন্যজনার কান্না আলাদা, তোমার আমার কান্না আলাদা। এক কান্নায় কান্না বাড়ে, মানে কাঁদলে আরো কাঁদতে হবে। যার জন্য কাঁদবে, যে বস্তুর জন্য কাঁদবে আজকে, এটা ধরে রাখেন, অনন্ত কান্না অপেক্ষা করবে। আর তোমাকে বলি ব্রাহ্মণী, একটি কান্না আছে, যে কান্না আজকে কাঁদলে তুমি সুখী হবে। এও কান্না আর ওটাও কান্না, এক কান্নায় আরো জীবনটা কান্নায় ভরে যাবে। আরেকটি কান্না আছে, কাঁদা আছে, চোখের জল আছে, যেটা একবার দিলে জন্ম জন্ম আনন্দে কাঁদবে। এই জন্য একটু শুনতে হয়। কাজকর্ম তো সকলেরই থাকবে ব্রাহ্মণী, বাড়ি সকলের আছে, কারো বড় আছে, কারো ছোট আছে, বাড়ি আছে। কেউ রাজভোগ খায়, কেউ পান্তা ভাত খায়, না খেয়ে কেউ পৃথিবীতে নেই। জীব জন্তু পর্যন্ত না খেয়ে নেই, তাই খাবার সমস্যা নাই। কিন্তু তুমি গরিব মানুষ হয়ে যদি রাজভোগ খেতে চাও, ওটা পেটের জ্বালায় নয়, ওটা জিহ্বার লালসা। এই জন্য একটু শোনা দরকার, নালে মুখ শুকনো কোনোদিন বন্ধ হবে না। হ্যাঁ, হতে পারে এই অবন্তী নগরে যত মানুষ আছে, এই পৃথিবীর বাক্য অনুসারে আমি গরিব, আমার টাকা পয়সা নাই, আমার দামি দামি খাওয়ার কোনো সামর্থ্য নাই, আমার গায়ের জামা কাপড় ছিঁড়ে গেছে, তোমাকেও দিতে পারি না, ভালো শাড়ি দিতে পারি না, গলায় হার দিতে পারি না, সোনার চুড়ি দিতে পারি না। তুমি যদি দুঃখী মনে করো, আমাকে ত্যাগ করে চলে যাও। বলো না আমার বলার লাগবে না, আপনাদের ধরিয়ে দিলেই ধরে নেবে। যে কথাটা তুলে ধরা হলো, এই কথার জন্যই কিন্তু অনেকে স্বামী সংসার ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। এই জন্য কোর্টে ডিভোর্স মামলা সবচাইতে বেশি এই জায়গাটা। এই জন্য শোনা দরকার কৃষ্ণ কথা, জীবন বদলে যাবে, মোড় ঘুরে যাবে। হ্যাঁ, জীবনের মতির পরিবর্তন হয়ে যাবে, মনের পরিবর্তন হলেই জীবন সুখী হবে। তোমার যদি ভালো না লাগে, তাহলে আমাকে ত্যাগ করে তুমি চলে যেতে পারো। স্ত্রী বলছে, তাহলে কি তোমার মত কোনোদিন বদল হবে না? একেবারেই না। আমি সব হারাবো, কৃষ্ণ হারাতে পারবো। হরি বল, হরি বল। বলো না আমাকে ভুলিতে তাহার সুধা মাকা হরি না। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি না। বলো না আমাকে ভুলিতে তাহার সুধা মাকা হরি না। না না বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি না। হরি না। বলো না আমাকে ভুলিতে তাহারে সুধা মাকা হরি না। ওইরা বলো না আমারে ভুলিতে তাহারে
প্রাণের প্রাণ বলো না আমার ভুলিতে তাহার সুধা মাখা হরিনা তুই ভুলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা মধুর না এ যে মধুর না পুরায় জীবে সকল মনুষ্য বলো নাই আমাকে ভুলিতে তাহারে সুধা মাকা হরিনা তুই ভুলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা বলো না বলো না বলো বলো না বলো না বলো না বলো না 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 বলো না আমাকে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা ওনা ভুলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা বলো না আমার ভুলিতে তাহারে সুধা মাখা